বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারা আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 এলাকা জুড়ে যার বিস্তৃতি। এই মরুভূমির ধুলোবালি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে যাচ্ছে ভিন্ন মহাদেশে। মৌসুমি ঝড়ে আফ্রিকা ছেড়ে ইউরোপে চলে গেছে সাহারার ধুলোবালি, আর এতেই কমলা রং ধারণ করেছে গ্রিসের রাজধানী এথেন্সের আকাশ। একই অবস্থা দেশটির অন্যান্য অঞ্চলগুলোরও। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে 24 এপ্রিল সকাল থেকেই গ্রিসের আকাশ স্বাভাবিক সময়ের থেকে ভিন্ন রূপ ধারণ করে। দক্ষিণ দিক থেকে আসা ধুলোঝড়ে গ্রিসের আকাশ হলুদ ও কমলা রং ধারণ করেছে, ফলে আশঙ্কাজনক হারে কমেছে দৃষ্টিমান। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সমস্যার সম্মুখীন হচ্ছে বাসিন্দারা। এমত অবস্থায় সতর্কতা জারি করেছে গ্রিস কর্তৃপক্ষ। তবে গ্রিসে যে এমনটি প্রথমবার হয়েছে তা নয়, এর আগে 2018 সালেও একই ঘটনার সাক্ষী হয়েছিল গ্রিসবাসী। অ্যাথেন্স অবজারভেটরির আবহাওয়া গবেষক কোস্টাস লাগোয়ার্ডস বলেন, 2018 সালের 21 ও 22 মার্চ সাহারা থেকে আসা বালুমেঘ গোটা আকাশকে গ্রাস করেছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এক সতর্কবার্তায় গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, ধুলোর ঘনত্ব সূর্যের আলোকে মাটিতে পৌঁছাতে বাধাগ্রস্ত করবে, কমবে দৃষ্টিমান। সূক্ষ্ম ধুলোকণা দূষণের কারণ হতে পারে। এতে করে শ্বাসজনিত সমস্যায় ভোগারা নতুন করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। আগামী বুধবার নাগাদ আকাশ আগের রূপে ফিরে আসবে বলে জানিয়েছে গ্রিসের আবহাওয়া অধিদপ্তর। বাতাস যে কেবল সাহারার ধুলোবালি নিয়ে আসছে তা নয়, গেল কয়েকদিন ধরে দক্ষিণ দিক থেকে আসা প্রবল বাতাস দেশটির দক্ষিণাঞ্চলের বনাঞ্চলে জ্বলতে থাকা দাবানলগুলোকে আরও বাড়িয়ে তুলছে। দেশটির দমকল বাহিনীর তথ্য মতে গ্রিসের দক্ষিণাঞ্চলে নতুন করে 25টি দাবানল তৈরি হয়েছে। প্রতি বছর গড়ে 60 থেকে 200 মিলিয়ন টন খনিজ ধুলোবালি সাহারা মরুভূমি থেকে উড়ে অন্যত্র চলে যায়। এর মধ্যে বড় কণাগুলো বেশি দূরে যেতে পারে না, তবে ছোট কণাগুলো কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইউরোপ থেকে আমেরিকায় পর্যন্ত পৌঁছে যায়। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।